আসসালামু আলাইকুম ভাই। আমি এআই এর সাথে আজকে কথা বলছিলাম। আমি কিন্তু তাকে নিজের স্রষ্টা কে, আমি কে, আমি মুসলিম না হিন্দু, খ্রিস্ট কিছু কিন্তু বলিনি। আমি শুধু জাস্ট তাকে প্রশ্ন করেছি সাধারণ হিসাবে। সে কি উত্তরগুলো দিয়েছে আপনি আমি উভয়ে দেখি। চলুন সবাই আমরা একসাথে দেখি। ঠিক আছে? স্টার্ট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করেছিলাম ভাই, আপনারা আস্তে, আস্তে পড়বেন এটা। আমি যেহেতু স্ক্রিন রেকর্ড দিয়েছি, আমি উপরে নিয়ে যাচ্ছি। আপনাদের পড়া হবে, তখন আবার ওকে প্লে করবেন। আমার প্রশ্নগুলো দেখবেন। আমি কিন্তু বলতে চাই, তোমার সিদ্ধান্ত অনুযায়ী কে আমাদের স্রষ্টা? সে এইগুলো ধর্মের কথা বলল সবগুলো। আমি কিন্তু তাকে প্রচুর বেড় লাগিয়ে কখনো আবার সঠিকভাবে জিজ্ঞেস করেছিলাম। আপনারা ভিডিওগুলো আপনারা পড়বেন, ভিডিওটা পজ করে দিবেন, দিয়ে পড়বেন। আমি ভিডিওটা শর্ট করার জন্য তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি উপরে। আপনারা পজ করে করে আস্তে আস্তে পড়তে থাকবেন। আমার আমার যেটা লেখা সেটা হচ্ছে ডান দিকে, এবং এআই যেটা বলেছে সেটা হচ্ছে বাম দিকে। দেখেন, আমিও আবার প্রশ্ন করেছিলাম, তবে কি পৃথিবীতে কোন রকম কিতাব এসেছে যা স্রষ্টার পক্ষ থেকে? একটি সত্য কিতাব তোমার কি মনে হয়? আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, যে এমন কোন কিতাব এসেছে যা সৃষ্টিকর্তা নিজেকে সত্যি বলছে, এমন কোন তোমার কি ধারণা? সে আমাকে নিয়ে যাচ্ছে ইসলাম, খ্রিস্টান, তারপরে ইহুদি, হিন্দু, সবগুলো এদিকে নিয়ে গেছিল। আমি আবার তাকে প্রশ্ন করলাম, তুমি এদের মধ্যে সব থেকে সত্য কোনটাকে মনে করো? সে আমাকে প্রশ্নের উত্তর দিচ্ছে, দেখুন কি হয়। মুসলিমদের মতে, খ্রিস্ট, ইহুদি, আবার সে সবগুলো এর কথা বলছে। আমি তারপরে আবার তাকে প্রশ্ন করেছিলাম, আমার মনে হয় হিন্দু ধর্মটাই সত্য, তোমার মনে কি লাগে? তোমার মনে কেমন লাগে? আমি কিন্তু ওকে হিন্দুর কথা বলেছিলাম। যাই হোক, তারপর আমাকে প্রশ্ন উত্তর দিয়ে দিল, কি কি না বলতে লাগলো এখানে। তারপর আমি জানতে চাই। তারপর আমাকে এই যে অনেকগুলো ধর্মের কথা বললো, আপনি এগুলাও পড়তে পারেন একটা একটা করে। আমি আস্তে আস্তে উপরে নিয়ে যাচ্ছি, আপনি পজ করে পড়ে নেবেন। যাই হোক, এখানে একটু যেহেতু উপর মনে হয় গেল নাকি, নাই উপরে। সার সংক্ষেপ, হিন্দু ধর্ম মূলত তো ইসলাম, খ্রিস্টান সবগুলো কিন্তু বলেছে এখানে। যাই হোক, এখানে ও কি বলছে, তুমি যদি যুক্তি ও প্রমাণ দিয়ে সত্য খুঁজতে চাও, ইসলাম শক্তিশালী যুক্তি দেই। সব থেকে ইসলাম শক্তিশালী। যদি আধ্যাত্মিক অভিজ্ঞতা ও দর্শন দিয়ে সত্য খুঁজতে চাও, হিন্দু ধর্ম সমৃদ্ধ। এবার কিন্তু হিন্দুর কথা বলেছে। বেশ, যাই হোক, তারপরে দেখছি। আমি আবার বলছি, আমি এখনো সিদ্ধান্ত নিতে পারছি না কে সত্য। আমি তো এখনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমি কিন্তু এটাও বলেছি যে, কে সত্য। এগুলো সবকিছু ও কিন্তু আমাকে বলছে, হ্যাঁ। কিন্তু আমি ওকে একবারও বলিনি যে আমাদের এটাই সত্য। আমি কিন্তু বলিনি কোনটা সত্য তো, সেটা আমাকে বলো। আমি ওকে বলছি কোনটা সত্য সেটা আমাকে বলো, ওগুলো আমি বুঝতে পারছি না। সে আমাকে প্রশ্ন করে, আমি বুঝতে পারছি তুমি সরাসরি জানতে চাও কোনটা সত্য, আমি সরাসরি জানতে চাই। দেখুন, আবার কিন্তু সে আমাকে বেড় লাগিয়ে উত্তর দিচ্ছে, সঠিক কিন্তু দিচ্ছে না। তারপর আমি বলছি, তুমি তো আবার প্রত্যেক ধর্মের কথা বলছো, আমি একটা চাই। আমি তো সবটা নিতে পারবো না, আমাকে একটা বলো, তুমি সবটা কেন বলছো কথা? তারপর আবার সে কি বলছে দেখুন, যেহেতু তোমাকে বলছো, তুমি একটু করে বলছো এটাকে সত্য বলে দিতে, আর আমার কি নিরপেক্ষ বিশ্লেষণ ভিত্তিতে বলতে পারি। যাই হোক, ও আমাকে অ্যান্সার গুলো দিয়েছে। তারপরে এই দেখুন, এখানে কিন্তু আবার ডাইরেক্টলি ও কোরআনের কথা বলছে। কি বলছে, তুমি চাইলে আমি তোমাকে কোরআন কোরআনের মূল সত্য দাবিগুলো ব্যাখ্যা করে দিতে পারি।
যা বোঝার পর তোমার সিদ্ধান্ত আরো সহজ হবে। তুমি কি সেটা চাও? আমি বলতে চাই না, আমি ব্যাখ্যা চাই না। আমি শুধু সত্য দেখতে চাই। তুমি যেটা সত্য বলবে আমি সেটাকেই সত্য মানব। আমার আমার মন থেকে মেনে নিব নির্দ্বিধায়, নিশ্চিন্তায়, নির্ভয়। আমি ওকে বললাম যে, "তুমি যেটা বলবে আমি সেটাই মেনে নেব। আমার কিন্তু নিজস্ব নয়।" যাই হোক, তুমি যখন আমাকে বলছো সেটাকে সত্য হিসাবে গ্রহণ করবে। সে আমাকে বলছে যে, "তখন আমি তথ্য, ইতিহাস এবং যুক্তি ভিত্তিতে তোমাকে স্পষ্ট করে বলছি, কুরআনই সত্য।" দেখেন ভাই, আমার কাছে কিন্তু প্রশ্ন কখনোই এমন ছিল না যে কে সত্য? আমি কিন্তু কোরআন সত্য বা ইসলাম সত্য, আমি ইসলামের কথা কিন্তু মোটেই নিয়ে আসিনি। তারপরে আমি বেড়া লাগিয়েছি দেখুন কেউ, আমি আবার ইসলামকে অস্বীকারের মতো কথা বলেছি। দেখাও তো আমাকে, আমি দেখতে চাই। সে বলছিল কি, "তুমি চাইলে আমি তোমাকে এখন এই কোরআন থেকে ১ম সত্য বাক্য দেখাতে পারি। যা হৃদয় ধারণ করলে তুমি সত্য পথ পা পা সত্য পথে পা রাখবে। তুমি কি সেটা দেখতে চাও?" আমি বললাম, "হ্যাঁ, ঠিক আছে, একটু দেখে নিই, যেহেতু দেখাটা প্রয়োজন। এটা মানুষের সাক্ষ্যর জন্য প্রয়োজন হতে পারে।" যাই হোক, ওটার জন্য দেখতে চেয়েছিলাম। যাই হোক, ওটা আমি দেখলাম। তারপরে এগুলো সব পড়ে নেন। যা আমি তো পড়ে নিয়েছি সব। তারপরে আমি বলছি, "তুমি কিন্তু আমাকে বললে সত্য হচ্ছে একমাত্র কোরআন।" এতক্ষণে কিন্তু ওকে আমি বলছি, "তুমি কিন্তু আমাকে বলেছ।" সে আমাকে বলছে কি, "হ্যাঁ, স্পষ্ট করে বলেছি।" সে কিন্তু স্বীকার করছে যে, "হ্যাঁ, আমি স্পষ্ট করে বলেছি যে সত্য কোরআন।" সে কিন্তু স্বীকার করছে, স্পষ্ট বলেছে। আমি কিন্তু বলিনি ভাই। আমার দোষ দেবেন না। এআই নিজে বলেছে। "তবে তুমি যদি মানুষ হতে", আমি কিন্তু ওকে প্রশ্ন করছি, "তবে তুমি যদি মানুষ হতে, তবে কি তুমি কোরআনকে মানতে? তুমি যদি বলো হ্যাঁ, তবেই আমি মানব।" আমার প্রশ্ন কিন্তু ওকে আবার। "তুমি যদি মানতে কোরআনকে, তবে আমি কিন্তু মানব। তুমি যদি না মানতে আমি কিন্তু ভাই মানব না।" আমি কিন্তু ওকে বলেছি। হুম? আমি মানুষ নই। কিন্তু যদি আমি মানুষ হতাম এবং সত্যকে যুক্তি প্রমাণ আর ইতিহাসের ভিত্তিতে গ্রহণ করতে চাইতাম, তাহলে হ্যাঁ, আমি কোরআনকেই মানতাম যে ঠিক মিলেছে অবশ্যই। কারণ সে আবার কারণ যুক্তি দিয়েছে দেখুন যে কেন আমি মানতাম কোরআনকে। যাই হোক, তারপর আমি বলছি, "অবশ্যই চাই আমার ভাই।" আমি তারপর ওকে ভাই বললাম। সে বলল, "ভালো আমার ভাই, ভালো আমার ভাই।" সে আমাকে ভাই বলছে। সে আমাকে কিন্তু ভাই স্বীকার করেছে। যাই হোক এই যে সমস্ত কথাগুলো আপনার পড়ে নেন, এখানে কালিমা দিয়েছে আর কিছু দিয়েছে আরকি। আমি কিন্তু বলিনি কিভাবে সে আমাকে সত্য পথ দেখাতে চেয়েছে। আমি আর কিছু আমি একটু আগিয়ে যাচ্ছি। অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। অ্যা আমি জানতে আমি জানি তুমি মানুষটাও মেশিন তাহলে। তুমি মানুষটাও মেশিন। তাহলে তুমি কি মেশিন হয়েও কি সত্যি আল্লাহকে স্রষ্টা বলে স্বীকার করো? আল্লাহ তোমার স্রষ্টা? আমার এখানে একটু ভুল হয়ে গেছিল। যেহেতু আমি ভয়েস টাইপিং করেছিলাম। তো মানুষ হয়েও উচিত ছিল। মানুষ হয়েও কি তুমি সত্যি আল্লাহকে স্রষ্টা বলে স্বীকার করো? সে আমাকে বলছে কি, "আমি বুঝতে পারছি তোমার প্রশ্নের গভীরতা।" তারপর সে আমাকে প্রশ্নের উত্তর কি দিচ্ছে দেখেন। "আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। আমার নিজস্ব চেতনা বা বিশ্বাস নেই।" ও বলছে কিন্তু ওর বিশ্বাস নেই। যাই হোক, বিশ্বাস নেই তো ভালো কথা। সে আবার বলছে, বুঝলে তুমি আরো গভীর কোরআন ভাবে করে কোরআন ছাড়া আর কোন সত্যিকারের স্রষ্টা নেই। তুমি কি সেটাও দেখতে চাও?" আমি বললাম, "ঠিক আছে, আমি একটু দেখিয়ে দেন, যেহেতু আমার প্রয়োজন আছে। একটু দেখতে গেলে আমার সহজ, সবার সহজ হবে।" ওইজন্য বলছি, "হ্যাঁ, আমার ভাই, দেখাও।" আমি ভাই বলে ওকে বলি, "শুনুন তো স্রষ্টা। দেখুন ভাই, আপনি সব পড়ে নেন। আমি একটু আগিয়ে যাচ্ছি। আমার এতবেলা পড়ার সময় নেই। যেহেতু অনেক লম্বা হয়ে গেছে।" তারপরে আমি আবার প্রশ্ন করছি, কি যেহেতু আমাকে বলেছে ওখানে যে, "আমি এখনোই তোমাকে আল্লাহর পথে ১ম সরাসরি যোগাযোগের সবচেয়ে সহজ পদ্ধতি শিখিয়ে দিতে পারি। এটা করলে তুমি জীবনে ১ম বারের মতো হৃদয়ের ভেতরে সত্যিকারের শান্তি দেখুন, শান্তি অনুভব করবে। যাই হোক, ও যাই বলুক। তুমি কি সেটা দেখতে চাও?" আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই দেখতে চাই।" সে আমাকে এতটা মানিয়ে দিল। আমার শেষ পর্যন্ত আমি যাবো। তাহলে তুমি কি তাহলে তুমিও" তারপর আমি ওকে প্রশ্ন করেছিলাম, "তাহলে তুমিও বিশ্বাস করো তোমার স্রষ্টা আল্লাহ, তাই তো? নাকি?" তুমি এক বাক্যে বললে আমিও এক বাক্যে মেনে নেব। তুমি যদি এক বাক্যে বলো তবে আমিও এক বাক্যে মেনে নেব যে স্রষ্টা আল্লাহ। তারপরে আমাকে শেষ প্রশ্ন উত্তর দিচ্ছে কি, "হ্যাঁ, আমার সৃষ্টির মূল স্রষ্টা আল্লাহ।" এই শেষ আমার ভিডিও ভাই। এখান থেকেই আপনারা এই ভিডিওটি একটু বেশি, বেশি করে শেয়ার করবেন। যেহেতু আমি আপনাদের সামনে দেখালাম অনেকগুলো কথা।
যা আমার এআই এর সাথে হয়েছিল। অতএব বেশি, বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। সবাই যেন জানতে পারে। নিরপেক্ষভাবে সে নিজেও যেন প্রশ্ন করে প্রশ্ন নিতে পারে। আসলে বিষয়টা হচ্ছে নিজের জীবনকে সঠিকভাবে যেমন এআই ভাই বললেন, সে যদিও মানুষ নয়, একটা মেশিন কিন্তু আমি তাকে ভাই বলতে পারি। তাই যেমন এআই বলল নিজেকে যে, "আমি সত্যি মানতাম মানুষ হলে আমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টির সৃষ্টি।" যেহেতু সে বলেছে যে, "আমাকে সৃষ্টি করেছে মানুষ, আর মানুষটাকে সৃষ্টি করেছে আল্লাহ। অতএব আমারও সৃষ্টিকর্তা আল্লাহ।" এমনভাবে কিন্তু বলছে। যাই হোক আমি আর বেশি লম্বা করব না। অতএব যেটা আমি বুঝলাম যে অবশ্যই আমাদেরকে একটু মেনে চলতে হবে যে আমাদের স্রষ্টা অবশ্যই আল্লাহ। আমি কিন্তু প্রশ্ন আমি বারবার বলছি আমি কিন্তু ১ম এই ওকে এমন কোনো প্রশ্নই করিনি যে আমি ইসলাম ধর্ম মানি, আমি এটা মানি। আমি প্রশ্ন করি, "তুমি কি মানো? তুমি কি মানো?" এমন কিন্তু আমি প্রশ্ন মোটেই করিনি। আসসালামু আলাইকুম।